ময়দা আর ডিম দিয়ে এমন মজার একটি রেসিপি বানালে বাচ্চাদের পছন্দ না হয়ে পারবেই না টিফিনে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের জন্য একটি টিফিনের রেসিপি নিয়ে এসেছি, বাচ্চাদের জন্য টিফিন। সকালবেলা কিন্তু অনেক একটা চাপ থেকেই যায় মায়েদের জন্য, তো আজকে আপনাদের জন্য একটা খুব সহজ একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। আর আমার একটি ছোট মেশিনের মাধ্যমে ওই টিফিনটি আজকে আমি বানাবো। তো টিফিন বানাতে হলে প্রথমে ডিম আর চিনি এগুলো অ্যাড করে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমের গন্ধটা যাতে না আসে সেজন্য অল্প একটুখানি লেমন এসেন্স মানে লেবুর যে রস সেটা দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে একটু লেবুর রস দিতে পারেন, এটা হচ্ছে এসেন্স। তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করি সয়াবিন তেল একটুখানি নিয়েছি, হয়তো সেটা স্কিপ হয়ে গেছে। এখন চিনি আর ডিম আর ওই যে তেল আর সাথে এসেন্স মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিনিটা যাতে গুঁড়ো চিনি হয়, আইসিং সুগার হয়, তাহলে কিন্তু মিষ্টিটা মানে খুব ভালো হবে। এমনিতে কিন্তু রেগুলার যে চিনিটা সেটা মিশাতে অনেক টাইম লেগে যায়। তো লবণ, বেকিং পাউডার আর ময়দা এখানে আছে। তো সব উপকরণ নিয়ে এরকম একটি ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। এটা ইচ্ছে করলে ডাইরেক্টও নেওয়া যাবে। তো অল্প অল্প করে মিশিয়ে নিলে দানা দানা বাঁধে না, তাড়াতাড়ি মিশ্রণটা ভালো মতো মিশানো হয়। আর হচ্ছে একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে করে বেশি ঘন না হয়ে যায়, একটু পাতলা টাইপেরও হয়। বেশি পাতলা হবে না আবার বেশি ঘন হবে না, ব্যাটারটা একটু মাঝারি আইটেমের হবে। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। আপনারা যে কোনো হাত দিয়ে বা যে কোনো চামচ দিয়ে বা যে কোনো মেশিন পত্র দিয়েও এটাকে করতে পারবেন, যে কোনো মিক্সচার মেশিন দিয়েও এটাকে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। তো বাকি যে ময়দাগুলো ছিল সেটাও দিয়ে নিচ্ছি, সাথে ওই যে সামান্য একটু খাবারের তেল অ্যাড করে দিলাম। এখানে খাবার সোডা অ্যাড করতে পারবেন, তবে বেকিং পাউডারটা অ্যাড করাই ভালো, খাবার সোডার একটা আলাদা স্মেল আসে। এখানে আমি একটু দুধ অ্যাড করে নিয়েছি। দুধটা প্রয়োজন মতো অ্যাড করে নেবেন, কারণ বেশি অ্যাড করলে ল্যাটকা হয়ে যাবে আর কম অ্যাড করলে শক্ত হয়ে যাবে, সেজন্য প্রয়োজন মতো বললাম। ব্যাটারটা এমন হতে হবে যাতে করে আপনি ঠিকঠাক কেকের ব্যাটারের মতোই হবে। কেকের ব্যাটার আমরা যেভাবে বানাই ঠিক সেরকমই ব্যাটারটা হবে। এখানে আপনারা যে কোনো ফল অ্যাড করে দিতে পারেন, ম্যাঙ্গো কিংবা কলা। তো আমি কিন্তু কোনো ফল অ্যাড করিনি। আজকের যেই মজাদার টিফিন রেসিপিটা বানাচ্ছি সেটা একটা মেশিনে বানাচ্ছি, আর সেটা হচ্ছে আমার সেই ছোট্ট মেশিনটা, সুকানির মেশিন। আর মেশিনটা আমি ঠিক করে এনেছি, তাই ভাবছি আপনাদের সাথে আবার একটু শেয়ার করি মেশিনের রিভিউ কিংবা টিফিন রেসিপি। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম। এটার মাঝখানে থাকবে গর্ত আর চতুর্দিকে লেবেল থাকবে। আসলে এটা একটা ডিমের মতো আকৃতি হবে, আর ডিমের মাঝখানে যেমন কুসুম থাকে, তো সেখানে যে কোনো ফল বা চকলেট অ্যাড করে দিতে পারবেন আপনারা। এখন আমি সুকানির যে মেশিন সেটার একটা সুবিধা হচ্ছে এই যে কাভারগুলো খুলে না যায়, আমি কাভারটা খুলে নিচ্ছি। ভেবেছিলাম মেশিনটা ঠিক হবে না, তো আল্লাহর রহমতে মেশিনটা যেহেতু ঠিক হয়ে গেছে, তো এখন এই মেশিনের মাধ্যমেই আমি কিন্তু আজকের যে টিফিনটা সেটা বানাচ্ছি। এটাকে আমি কি নাম দিব আমি জানি না, তবে এটা ময়দা দিয়ে এক ধরনের কেকই বলা চলে, তবে এটা কেকও না ঠিক, এটার মাঝখানে ফাঁকা থাকবে।
আর ফাঁকা জায়গাটা আপনার যে কোনো কিছু অ্যাড করে দিতে পারবেন। এই মেশিনটার এই সুবিধাটা আমার খুবই ভালো লাগে, যে কোনো সাজ এটার মধ্যে বসানো যায়, মানে 7টা সাজের যে কোনো সাজ এটার মধ্যে বসিয়ে বানানো যায় যে কোনো কিছু। তো সেই জিনিসটার জন্যই আমি এটাকে কিনেছি। তো এটা যেহেতু একবার নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি কাউকে আর সাজেস্ট করব না কেনার। তারপরও আপনাদের ভালো লাগলে কিনতে পারেন, কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার পর আবার ঠিক করে এনেছি, 500 টাকা লেগেছে আমার। এখন অবশ্য এটা চলছে ভালোভাবেই, জানি না কয়দিন চলবে, দেখা যাক। আমি চালাতে থাকি, চালাতে চালাতে কয় মাস যায়, এরপরে আপনাদের কাছে বলতে পারবো যে এটা কয় মাস গিয়েছে। তো এখন যে সাজটা দেখছেন, এই সাজটাই হবে এরকম, যে একটা ছোট্ট বাটির মতো হবে এই কেকটা। বাটির মাঝখানে আমরা যেমন খাবার রাখি, তো এটার মাঝখানেও আমরা ইচ্ছা করলে যে কোনো চকলেট বা যে কোনো ফল রেখে তারপর বাচ্চাদের দিতে পারবো টিফিনে। আসলে এটা খুব একটা সুন্দর একটা সিস্টেম, কিন্তু সাইজটা অনেক ছোট হওয়াতে একটু সমস্যা হয়। যেমন ব্যাটার যদি বেশি হয়ে যায় তাহলে আপনার সাইজটার বাইরে পিঠাটা চলে যায়, আর তখন দেখা গেছে সাইজটা অন্যরকম হয়ে যায়। তারপর কিন্তু পিঠাটা দেখতে ভালোই হয়েছিল, আর আমার মনে হচ্ছিল এটাও একটা অন্যরকমের ডিজাইন। ছোট ছোট বেবিরা যখন স্কুলে যায় আর স্কুলে বাসায় বানানো খাবার তারা সহজে খেতে চায় না, আর সেজন্যই কিন্তু আমি এই মেশিনটা কিনেছি, যাতে বিভিন্ন রকমের খাবারের যে স্বাদটা সেটা বাচ্চাদের দিতে পারি। সকাল সকাল নাস্তা বানানোর একটা প্যারা থাকে, সেক্ষেত্রে কি বানাবো সেই টেনশনটাও করতে হয় না। জাস্ট একটা সাজ দিয়ে একটা মোল্ডের মধ্যে একটা ব্যাটার দিয়ে বানিয়ে নিলেই হয়ে গেল। তো এটাকে কিন্তু এখন কারেন্টের লাইনে দেওয়া হয়েছে, এটা অন করেছি। এখন এটাকে অন করার পর এই তো সাজটার পিঠাটা অনেক বেশি মানে রুটির মতো হয়েছে। তো ভিডিওটা একটু স্পিডে দিলাম, কারণ হচ্ছে যেহেতু ভিডিওটা হচ্ছে বড়, সেজন্য একটু স্পিডে দিয়ে দিলাম। ফাইনালি পিঠা বা কেক যাই বলেন এটা হয়েছে। এখন দেখাচ্ছি এটা মাঝখানে যে ছিদ্রটা, এই যে দেখছেন ছিদ্রটা, তো এই মাঝখানে ইচ্ছে করলে যে কোনো চকলেট দিতে পারেন। আর যদি পিঠাটা ঝাল পিঠা হয় তাহলে তো কথাই নেই, ডিম সিদ্ধ করে বা একটা চিকেনের পুর বানিয়ে সেটাও দিতে পারেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে সিস্টেমটা, স্যান্ডউইচের মতো। তো আমার যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আপনার ভালোবাসা, তাহলে আমি পেয়ে যাব। তো এইভাবে করেই আমি প্রত্যেকটি কেক বা পিঠা বানিয়ে নিচ্ছি বাচ্চাদের নাস্তার জন্য। এটা যেহেতু মিষ্টি পিঠা, এটা যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়া যাবে। তো আমার পিঠা আজকে প্রায় শেষ পর্যায়ে, আর আমার ভিডিওটাও শেষ পর্যায়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আবার ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।